আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করেছি। দুপুরে রান্না বান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি আজকে দুপুরে শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তারপরে গুলশা মাছ রান্না করব টমেটো দিয়ে, আর মিষ্টি কুমড়া ভাজি করব। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি লেবু আর লবণ দিয়ে ভালো করে ঝাঁকে ঝাঁকে মাছগুলো ধুয়ে নিয়েছি। আর এখন আমি রান্না করব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গিয়েছে। যেহেতু মাছ রান্না করব সেজন্য বেশি করে ভাজবো না। মাংস রান্না করলে অবশ্যই পেঁয়াজটা আরও গাঢ় করে ভেজে নিতাম। আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। এখন চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি, কারণ বেশি তা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে নেব। আমি সবসময় মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিই, তাহলে মশলার কালারটা চেঞ্জ হয় না, পুড়ে যায় না। আদা পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে। আমি এখন মরিচ মশলাগুলো দিয়ে নিব। এখানে আমি 1/2 চামচ মরিচ দিয়েছি, 1/2 চামচের কম হলুদ দিয়েছি, আর অল্প করে ধনিয়া পাতা দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর ধনিয়ার ফাঁকি যদি বেশি দেওয়া হয় তাহলে তরকারি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, একটু কালচে কালচে ভাব আসে। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব, যাতে করে মশলার মধ্যে কাঁচা যে গন্ধটা থাকে, ফ্লেভারটা থাকে, সেটা জানি বের হয়ে যায়। আর এখানে আমি কিছু টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোগুলো এখন আমি দিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আমি এখন টাটকিনি মাছ দুটো আগে দিয়ে নিচ্ছি। এখন এক এক করে সব মাছগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে আমি হালকা করে একটু কষিয়ে নেব। আমার মাছ কষানো হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে ঝোল দিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর অফ ক্যামেরায় আমি এখানে শসার তরকারি রান্না করে নিয়েছি। এখন আমি প্রেসার কুকার থেকে নামিয়ে জাল দিয়ে নিব আর কি। দেখতে পাচ্ছেন শসার তরকারি, চিংড়ি মাছ দিয়ে শসার তরকারি রান্না করে ফেলেছি অফ ক্যামেরায়। এখন আমি শসার তরকারিটা এখানে ঢেলে একটু জাল দিয়ে নেব, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আর সাথে একটু জিরার ফাঁকি দিয়ে নেব।
শশার তরকারিটা হচ্ছে আমার শ্রেষ্ঠ এখন খেতে পছন্দ করে। ও মাঝে মাঝে বলে যে আম্মু যে একটু শশার তরকারি রান্না করব। আমার শশার তরকারি অলরেডি হয়ে গিয়েছে, আমি এখন শশার তরকারিটা ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শশার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি। আর এখানে করলা ছিল, সেটা একটু গরম করে নিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে হালকা করে ঢেকে দিচ্ছি। এখানে মাছটা অনেকটা আমার হয়ে গিয়েছে, আমি এখন মাছের মধ্যে হচ্ছে একটু জিরা ফাঁকি আর ধনেপাতা দিব। এই তো এখন হচ্ছে আমি একটা কাঁচা মরিচ আর একটু ধনেপাতা দিয়ে নিচ্ছি। মাছের ফ্লেভারটা কিন্তু সেই রকম হয়েছে খুবই। আর আমার মাছ রান্না হয়ে গিয়েছে, একটু হালকা একটু ঝোল রাখবো, কারণ গুলশা মাছ আর হচ্ছে এই জাতীয় মাছগুলো একটু ঝোল রাখলে ভালো লাগে খেতে। যাই হোক, এ পর্যায়ে এসে আমি হচ্ছে চুলার আঁচটা বন্ধ করে দেব। এই তো আমার দুপুরে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি এখান থেকেই হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।